আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বনিক্স ভাই যে বর্তমান ট্রেনিং ভিডিওটা আছে সেটা বানানো শেখাবো। এন্ড তার আগে চলো আমরা ভিডিওটা দেখে নিই। Ay, te conocí. Y me perdí. Tan raro. Me gusta lo que এন্ড গাইস, দেখতেই পারলে ভিডিওটা কিন্তু একদম অসাধারণ ছিল। আর বর্তমান সময়ে এই ধরনের ভিডিওগুলো প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে, তো এটাই সুযোগ নিজের চ্যানেল গ্রো করার। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা এবার শুরু করা যাক। তো প্রথমে আমরা গেমে আসার পর এখানে ফ্যাশনে যাওয়ার পর এখানে আমাদের ড্রেস আপগুলো এখানে পরে নেব। তো এইভাবে করে আমরা স্ক্রিন রেকর্ড করে নেব। তারপরে লবিতে দাঁড়িয়ে থাকা একটা স্ক্রিন রেকর্ডিং করে নেব। তারপরে আমরা গেমে আসার পর এখানে লবিতে কর্নারে এভাবে করে বসে এখানকার কিছু ক্লিপ নিয়ে নেব। ইমোটে ক্লিক করার পর ক্যামেরায় ক্লিক করব, তাহলে এরকম দেখাবে আর নিজেকে হাইড করে দেব। তারপরে এইরকম করে একটা ক্লিপ নিয়ে নিব এখানকার। তারপরে আমরা এবার যাব ক্রাফটল্যান্ড মোডে। তো তোমরা চাইলে আরও অন্যান্য মোড ব্যবহার করতে পারো, যেমন কালারি ম্যাপ, অন্যান্য জায়গা। তো জাস্ট আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি যত শর্টে বোঝানো যায় আমি তত শর্টে করার চেষ্টা করছি। তো এখানে ক্যামেরাতে ক্লিক করে নিজেকে হাইড করে দেবো, তারপরে এটার অপোসিটিটা কমাই দেবো। তারপরে এখান থেকেও আমরা একটা ক্লিপ নিয়ে নিব। তারপরে লাস্টে আমরা আকাশের দিকে এভাবে করে স্ক্রল করব। তারপরে আমরা ফোনটাকে মিনিমাইজ করে ক্যামেরাতে ওপেন করে দেবো। তো এরপর আমাদের ক্যাপকাট অ্যাপটা ওপেন করতে হবে ক্লিপগুলো এডিট করার জন্য। তো ক্যাপকাট অ্যাপে আসার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপরে আমাদের ভিডিওটাকে ইম্পোর্ট করে নেব। অ্যান্ড তারপরে আমরা যে ক্লিপগুলো আছে যতটুকু পারফেক্টভাবে নিয়ে নিব। তো তার আগে আমি এখান থেকে নিচে এই রেশিওটাতে ক্লিক করব। তারপরে এখানে আমি সাইজটা আগে ঠিক করে নেব, এখানে 4:3 রাখবো। তারপরে ভিডিও লেয়ারে ক্লিক করে এটাকে এভাবে করে জুম করে নেব। তো এভাবে পারফেক্টভাবে জুমটা করে নেব এভাবে করে। অ্যান্ড তারপরে এখানে আমি এতটুকু ক্লিপ নিব। তারপরে এখান থেকে স্প্লিট করে দেব নিচে যতটুকু নিব। নেওয়ার পর নিচে দেখতে পাই স্প্লিট, তো এখান থেকে এটাকে কাট করে নিব। তারপরে আমরা লবি সিংটুকু নিব, তো এখান থেকে এটাকে স্প্লিট করে দেব। তারপরে মাঝের অংশটুকুকে কেটে দিব, এটুকু আমার দরকার নাই। তো এখান থেকে লবিতে দাঁড়িয়ে থাকা ততক্ষণ পর্যন্ত এখান থেকে নিব, যেহেতু বেশিক্ষণ ছিল না ক্লিপে। তারপরে আমরা এখান থেকে যতটুকু নিব এটাও অ্যাডজাস্ট করে নিব এভাবে করে। অ্যান্ড এটাকেও স্প্লিট করে দিব, মাঝের অংশ কেটে দিব। অ্যান্ড এতটুকু নিব, এতটুকু নেওয়ার পর এটাকে স্প্লিট করে দিব। তোমরা চাইলে ভিডিও দেখে দেখে এডিট করতে পারো সেমভাবে, তাহলে আরও সহজ হবে, সুবিধা হবে। এরপর আমি লাস্টে ক্রাফটল্যান্ড মোডের ক্লিপটা নিব, এটুকু নিব। এরপর এটাকে স্প্লিট করে দেবো, মাঝের অংশ কেটে দিব। একবার প্লে করে দেখা যাক। হ্যাঁ, ঠিকঠাক আছে। বাস এখানে একটু কাট করে দেব। এখানে একটু আটকে যাচ্ছে, যার জন্য এটাকে কাট করে দিয়ে মধ্যকার অংশটুকু কেটে দেবো যাতে ফাস্ট হয়। হ্যাঁ, এরপর আমরা এটাকে কাট করে দেব। প্রথম থেকে প্লে করে দেখা যাক আমাদের ভিডিওটা পারফেক্টভাবে আছে কিনা। তো এরপর লবির সিনটা ঠিক আছে, তারপরে বারমুডা লবির, তারপরে ক্রাফটল্যান্ড মোডের। তো এখানে সব কিছু পারফেক্টভাবে নিয়ে নিয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছ আমাদের ক্যারেক্টার, এই দুই জায়গার ক্যারেক্টার কিন্তু আমাদেরকে হাইড করতে হবে। তো এটা করার জন্য আমরা ফার্স্টে ক্লিপে ক্লিক করব, তারপরে এখানে দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করব, তাহলে আমাদের স্ক্রিনটা বড় হয়ে যাবে। এরপর আমরা এখানে স্ক্রিনশট নিয়ে নিব। অ্যান্ড স্ক্রিনশট নেওয়ার পর আমরা চলে যাব ম্যাজিক ইরেজার, যেখান থেকে আমরা আমাদের ক্যারেক্টারটা রিমুভ করব। তো এখান থেকে বেরিয়ে আসব, এই প্রজেক্টটা এভাবে থেকে যাবে সেভ হয়ে। তো এবার আমরা যাব ম্যাজিক ইরেজারে অ্যাপে। তো ওখানে যাওয়ার পর আমরা যেই স্ক্রিনশটটা নিলাম ওখান থেকে আমাদের ক্যারেক্টারটা রিমুভ করব। এটার জন্য এখান থেকে আমরা রিমুভ অবজেক্ট এই অপশানে ক্লিক করব। তারপরে আমাদের এখান থেকে আমাদের ফটোটায় ক্লিক করে আমাদের ক্যারেক্টারের ওপর ব্রাশ করে দেব। অ্যান্ড ব্রাশ করে দেওয়ার পর এখানে রিমুভে ক্লিক করলে এটাকে আমরা আমাদের রিমুভ করে দিব, কত সুন্দরভাবে দেখতে পাচ্ছ। তো এরপর আমরা নেক্সটে ক্লিক করে সেভ করে নেব। তারপরে হোমে যাব, তারপরে আমরা আবারও চলে যাব ক্যাপকাটে। অ্যান্ড ক্যাপকাটে আসার পর আমাদের প্রজেক্ট ওপেন করব। অ্যান্ড ওপেন করার পর এখানে আমরা ওভারলেতে যাব। এরপর এই যে দেখতে পাচ্ছেন ওভারলে নিচে, তো ওভারলেতে যাওয়ার পর অ্যাড ওভারলেতে যাব। তারপরে আমাদের যে ফটোটা আমরা ওখানে রিমুভ করলাম ওইটা এখান থেকে অ্যাড করে দেব। অ্যাড করার পর এখান থেকে এটাকে
জুম করে নেব এভাবে। অ্যান্ড এভাবে জুম করার পর আমাদেরকে এখন মাস্কিং এর ব্যবহার করতে হবে। তো আমি দেখাচ্ছি এটা কিভাবে করবেন। তো আমরা আগে পারফেক্টভাবে এটাকে কাট করে নেব, বাড়তি অংশটুকু স্প্লিটে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দেবো। এরপর এখানে আমাদের ক্যারেক্টারটা শুধু রিমুভ করব, তার জন্য আমরা এখান থেকে ওভারলেতে ক্লিক করে এখান থেকে মাস্কে ক্লিক করব। এরপর যেটা প্রথমে আছে এটাতে ক্লিক করে জাস্ট এই দিকে ঘুরিয়ে দেবো, যাতে আমাদের ক্যারেক্টারটা না শো হয়। এরপর এটাকে রাইট করে দেবো। অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু মুভ হচ্ছে, কিন্তু আমার ক্যারেক্টারটা রিমুভ হয়ে গেছে। এবার আমরা লবি থেকে রিমুভ করব। তো লবি থেকে রিমুভ করার জন্য সেম প্রসেস, আমরা এখান থেকে এটাকে স্ক্রিনশট নিয়ে নেব। স্ক্রিনশট নেওয়ার পর ম্যাজিক ইরেজার থেকে আমাদের ক্যারেক্টারটাকে রিমুভ করে দেব। তো এটা আর আমি দেখালাম না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো আমি এটাকে কাট করে দিচ্ছি। তো এভাবে করার পর তোমরা চাইলে আরও টেক্সট অ্যাড করতে পারো, অনেক কিছু ইমোজি অ্যাড করতে পারো। তো ওগুলো আমি করালাম না, মেন জিনিস তোমাদের করাবো লাস্টের পার্টটা কীভাবে আসলে তৈরি করতে হয়। তো এগুলো করালে কিন্তু আরও দেরি হয়ে যাবে, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। তো তার জন্য আমি তোমাদেরকে এখন মেন ক্লিপটা তৈরি করা শেখাবো। তো এইটা তৈরি করার জন্য আমরা চলে যাব জিমিনি অ্যাপে। জিমিনি অ্যাপটা ওপেন করার পর এখান থেকে আমরা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছ, এই প্লাস চিহ্নতে আমরা আমাদের ফটোটা আপলোড করে নেব। তো এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করে এখান থেকে ফাইলে গিয়ে আমাদের যে ফটোটা স্ক্রিনশটটা নিলাম আমরা ওইটা এখানে অ্যাড করে নেব। অ্যাড করার পর নিচে এখানে আমরা প্রম্পটটা দিয়ে দিব, আর এই প্রম্পটটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো এখান থেকে আমার কপি করা আছে, এটাকে পেস্ট করে দিলাম। প্রম্পটটা পেস্ট করার পর এখান থেকে এটাকে আমি সেন্ড করে দেবো, তাহলে জিমিনি আমাদের কিছুক্ষণের মধ্যেই আমাদের ছবিটা জেনারেট করে দিবে। এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে জিমিনি কিন্তু আমাদের ছবিটা তৈরি করে দিয়েছে। এরপর আমরা এটাতে ক্লিক করব, অ্যান্ড ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবে সেভ আইকন, তো উপরে সেভে ক্লিক করে নেব, তাহলে আমাদের ফটোটা এখানে সেভ হয়ে যাবে। অ্যান্ড এটা সেভ হয়ে গেছে। এরপর আমাদেরকে এই ফটোর কোয়ালিটি আরও ইনহ্যান্স করতে হবে, যার জন্য আমরা ম্যাজিক ইরেজার অ্যাপটা ব্যবহার করব। অ্যান্ড এখানে আসার পর এনহ্যান্সে ক্লিক করব। এনহ্যান্সে ক্লিক করার পর আমাদের ফটোটা আপলোড করে দেব, তাহলে এখানে এই ফটোটাকে আরও এনহ্যান্স করে দেবে। অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছেন কতটা জোস কোয়ালিটিতে এনহ্যান্স করে দিয়েছে আমাদের ফটোটাকে। তো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব, অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এটাকে সেভ করে দেবো। তারপরে এটাকে আমাদেরকে ভিডিওতে কনভার্ট করতে হবে। তো এর জন্য আমরা এই অ্যাপটা ব্যবহার করব, আর এটা তোমরা প্লে স্টোরের মধ্যে পেয়ে যাবে। আমি এখানে স্ক্রিনের উপর নামটা শো করে দিচ্ছি, সেটা সার্চ করলে তোমরা প্লে স্টোরের মধ্যে পেয়ে যাবে। এরপর এখানে আমাদেরকে সাইন আপ করতে হবে। তো এখানে আমরা সাইন আপ করে দেবো, তারপরে এখানে কিছু ডিটেলস চাইবে, তো এটাকে আমরা স্কিপ করে দেবো। তো অ্যাপটা ওপেন হয়ে গেছে। অ্যান্ড এখানে নিচে দেখতে পাচ্ছ প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আমাদের ইমেজটা আপলোড করে দিতে হবে, যে ফটোটা আমরা জেনারেট করলাম। তো এখান থেকে এটাতে ক্লিক করব, তারপরে এখানে আমাদের প্রম্পট দিতে হবে ভিডিওর জন্য। তো এখান থেকে রেজুলেশন দেখতে পাচ্ছ নিচে, তো রেজুলেশনটা হাই করে দেবো যাতে আমাদের ভিডিও কোয়ালিটি ভালো হয়। তো এখানে ক্লিক করব, অ্যান্ড তারপরে এখান থেকে এটা রাখবো। তো এটা করার পর এখানে আমাদের যে ভিডিওর জন্য প্রম্পটটা আছে ওটা আমরা পেস্ট করে দেবো। এই প্রম্পটটাও তোমরা পেয়ে যাবে টেলিগ্রামে। এখান থেকে আমি আমার প্রম্পটটা এখানে পেস্ট করে দেবো। তারপর এখানে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের এটাকে ভিডিওতে রূপান্তরিত করে দেবে। তো এখানে কিছুক্ষণ সময় নিচ্ছে। তো এখানে আমাদের ভিডিও প্রসেসিং চলছে, তো আমি কাট করে দিচ্ছি যাতে তোমাদের বোরিং না লাগে। অ্যান্ড গাইস আমাদের ভিডিও কিন্তু এখন রেডি হয়ে গেছে। তো এখন দেখতেই পাচ্ছ কতটা রিয়েলিস্টিক লাগছে। তো এরপর এটাকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাবে অপশন এখানে আছে, তো এটা ব্লার হয়ে যাচ্ছে। তো এখান থেকে ডাউনলোডে ক্লিক করব, তারপরে এখান থেকে MP4 এটাতে ক্লিক করব, তাহলে এখানে আমাদের ভিডিওটা ডাউনলোড হতে শুরু করবে। তো এখান থেকে ডাউনলোড করার পর আমরা আবারও চলে যাব ক্যাপকাটে। অ্যান্ড এখানে এসে আমাদের যে ভিডিওটা আমরা ওখানে জেনারেট করলাম সেটা এখানে অ্যাড করে নেব। এখান থেকে এটাকে অ্যাড করে নেব। অ্যাড করার পর এটাকে জুম করে নেব এভাবে করে, যাতে ওয়াটারমার্কটা না দেখায়। এরপর আমরা এখান থেকে একটা ওভারলে অ্যাড করতে হবে, এই ফটোটা ক্যামেরার এই ফটোটা অ্যাড করতে হবে। তো এটাও তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। পর এটার গ্রিন স্ক্রিনটাকে অফ করে দেব। তো ফার্স্টে আমি এখান থেকে এটাকে এভাবে করে অ্যাডজাস্ট করে নেব। অ্যান্ড এখান থেকে কাট আউটে ক্লিক করব, তারপর এখানে ক্রোমা কিতে ক্লিক করে গ্রিন কালারটা সিলেক্ট করে নেব, তারপর ইন্টেন্সিটিটাকে বাড়িয়ে নেব এইভাবে করে। অ্যান্ড দেখতেই পাচ্ছ মনে হচ্ছে রিয়েল ক্যামেরায় শ্যুট করা হচ্ছে। তো এখানে একটা অ্যানিমেশন দিয়ে দিব, এই অ্যানিমেশন দিয়ে দিব এইটা।
দুইটাতেই অ্যানিমেশন, সেম অ্যানিমেশন দিতে হবে। অ্যান্ড এখানে যাওয়ার পর এই অ্যানিমেশনটা দিয়ে দিব। অ্যান্ড গাইস দেখো, এরপর চাইলে তোমরা ওই ট্রোল ফেসগুলো ব্যবহার করতে পারো। ট্রোল ফেসটা আমরা যে কোনো এক জায়গায় দিয়ে দিব, এখানে রেখে দেব। এরপরে এটাকেও সেমভাবে কাট আউটে গিয়ে ক্রোমা কি দিয়ে এখানে সবুজ কালারটা সিলেক্ট করে ইন্টেন্সিটিটাকে বাড়িয়ে দেবো। অ্যান্ড গাইস দেখো, অ্যান্ড গাইস এভাবে করে আমরা খুব সহজেই কিন্তু এর মাধ্যমে এই ধরনের ভিডিওগুলো তৈরি করে ফেলতে পারবো। অ্যান্ড তারপরে তোমরা চাইলে এখানে যে কোনো তোমাদের পছন্দ মতো মিউজিক ব্যবহার করতে পারো, বা চাইলে আরও অন্যান্য কিছু অ্যাড করতে পারো। তো এরপর আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে, তো এখান থেকে আমরা ভিডিওটাকে সেভ করে নেব। তো আজকের ভিডিও কেমন লাগলো, আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে। আর পরবর্তী ভিডিও কী চাও, কোন টপিকে চাও, অবশ্যই সেটা জানিয়ে দাও কমেন্ট বক্সে। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও, ততক্ষণের জন্য